পার্ট 12 শুরু করি। আরো কিছু এক্সাম্পল দেখি, কিছু রুলসও দেখি, তারপরে নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্টটাও দেখি। হ্যাঁ, ফার্স্টের রুলটা কি? when a to the power b is divided by c and a and c have a common factor, divided both numerator and denominator by the same common factor and find the remainder. আচ্ছা, এটা কি লেখছে? when a to the power b is divided by c and a and c have a common factor. এক্সাম্পল দেখি এখন। 27/4 3 to 4 রিমাইন্ডার। আচ্ছা, ফার্স্টে আমি একটু এটাকে ভাঙাই, 324 কে ভাঙাইলে কি পাই? 3 to the power 4 into 4। ঠিক আছে, এখন এই যে 3 to the power 4টা আছে না, এই যে 3 to the power 4টা, এই 4টা কিন্তু নিউমারেটর এবং ডিনোমিনেটর কমন ফ্যাক্টর। এই যে কমন ফ্যাক্টর, বুঝলাম না? কমন ফ্যাক্টর, এটা কিন্তু কমন ফ্যাক্টর। 27টারে কি হয়? 27টারে হয় 27 রে 3 to the power 3 আবার into 4, এই যে। হ্যাঁ, সো এই যে 3 to the power 4 কিন্তু এই লোকের মাঝেও আছে, আবার এই 3 to the power 4 কিন্তু এই লোকের মাঝেও আছে, দুইজনের মাঝেও কিন্তু আছে। সো এখন কি করতে পারি? এই 3 to the power 4 কে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাকেই আমরা ডিভাইড করতে পারি। দিস এই যে কমন ফ্যাক্টর, ডিভাইড both নিউমারেটর এন্ড ডিনোমিনেটর। আচ্ছা, 3 to the power 4 কে ডিভাইড করলাম, ডিভাইড করলে আমরা কি পাই? 9 to the power 4 ডিভাইড বাই 4। এই যে এই পার্টটা পাই, এটা পাই। শর্ট ফর্ম হয়ে গেল, অনেক শর্ট ফর্ম। হ্যাঁ, এখন 9 কে যদি 4 দিয়ে আমি ডিভাইড দিই, আমি রিমাইন্ডার কি পাই? 1 পাই। এখানে 1 এর ভ্যালু এখানে বসাই দিই। 1 to the power 4 মানে কি? 1। তার মানে 9 to the power 4 কে যদি আমি 4 দ্বারা ডিভাইড দিই, রিমাইন্ডার আমি 1ই পাই। সো এই যে রিমাইন্ডার আমার 1ই। তাহলে আমার রিমাইন্ডার 1 বের হয়ে গেল। কিন্তু এখানে একটা কথা আছে। কথা হইলো, ফাইনাল রিমাইন্ডার তো বের হয় নাই, আমি শর্ট ফর্মেটটা বের করছি। ফাইনাল রিমাইন্ডার কি? ফাইনাল রিমাইন্ডার আমি কি করবো? এই যে উনি আছে না, এই যে ওনাকে কিন্তু আমি ডিভাইড করছিলাম, নিউমারেটর ডিনোমিনেটর ডিভাইড করে বিদায় করে দিচ্ছি। সো এই যে বদলোকটাকে আছে না, 3 to the power 4, এটাকে ওনার সাথে তো মাল্টিপ্লাই করা লাগবে। মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো? এই যে 81। কারণ এটাকে আমি শুরুতে বাদ দিয়ে দিচ্ছি, শুরুতে বাদ দিয়ে শর্ট ফর্ম করছি। এখন ওনাকে দরকার আমার ফাইনাল রিমাইন্ডারের জন্য। সো এটাকে মাল্টিপ্লাই করলে কত হয়? 81। এই ছিল আমার রুল নাম্বার, একটা রুল দেখলাম আর রুলের একটা এক্সাম্পল দেখলাম। হ্যাঁ, এখন আমরা এই টাইপের ম্যাথ কিন্তু প্রচুর বইতে আমার আছে, এক্সাম্পল অনেক এরকম বড় বড়। সো বড় বড় রিমাইন্ডারের যে ম্যাথগুলো আমরা এইভাবে শর্ট ফর্মে নিয়ে সলভ করবো আর কি। এখন নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্টটা দেখি। নেগেটিভ রিমাইন্ডারের একটা কনসেপ্ট পার্ট 11-এ হয়তো আমরা করছি আমরা। তো আমরা দেখি 123 into 124 125 ডিভাইডেড বাই 9, এটা রিমাইন্ডার কত আছে? হ্যাঁ, রিমাইন্ডার when 123 ডিভাইডেড বাই 9 is -3। এটা কেমনে আসলো দেখি। এই যে 9 দিলাম, ভাগ কত আসলো? এখানে আমার আসলো রিমাইন্ডার কত আসলো? 13। কোশ্চেন 13 আসলো। 9 1 are 9, 33, 3 9 3 যা কত? 27। এখানে কত আসলো? 6। এখন উনি তো 6, তার মানে 6 -3 কত আসে? এই -3। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে কিন্তু আসলো -3টা। সেম 124 is divided by 9, রিমাইন্ডার কত? -2। কিভাবে পেয়েছি? এখানে আসে 7, আসে 7। সো 7 -9 কত আসে? -2। তাহলে -2। 125 যদি দেই, কত আসে? রিমাইন্ডার -1। সো ফাইনাল রিমাইন্ডার কি করব? আমরা মাল্টিপ্লাই করি, এই ভ্যালুগুলো এখানে বসাই দিই। -3 ওনার হলে -2, ওনার মাইনাস কত আসে? -6। আগেই বলছিলাম যে ডিভিজিবিলিটি নেগেটিভটাকে আমাদের কি পজিটিভে কনভার্ট করতে হবে। সো আমরা পজিটিভে কিভাবে কনভার্ট করব? ডিভাইড কাকে দিয়ে করব? 9 কে দিয়ে। সো রিকোয়ার্ড পজিটিভ নাম্বার 9, এই যে -6 3। শেষ ম্যাথ। সো আমাদের পার্ট 12 ডিভিজিবিলিটি মোটামুটি শেষ। আসলে বোর্ড ছোট, প্রচুর ম্যাথ আছে, এক একটি ম্যাথ এক এক রকমের। বইতে ব্যাখ্যা বোকা সবই দেওয়া আছে, সমস্যা নাই, এক্সপ্লেনেশন সবই দেওয়া আছে। তো নেক্সটে আমরা আর একটা টপিক নিয়ে, নতুন একটা টপিক। হ্যাঁ, ঠিক আছে।